আমরা মাছে ভাতে বাঙালি, মাছটাই আমাদের বেশি খাওয়া হয়ে থাকে, তাই সব সময় চিন্তা করি কিভাবে ভিন্ন ভিন্ন ভাবে মজাদার করে মাছ রান্না করা যায়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে কাতল মাছের একটি বড় সাইজের মাথা দিয়ে এবং পুঁই শাক দিয়ে ভীষণ মজাদার মুখরোচক একটি রেসিপি শেয়ার করব, যেটা গরম ভাতে রুচি সহকারে ভাত খাওয়া যাবে। তো যারা কখনো রান্না করেননি এভাবে বা নতুন রাঁধুনি, তাদের জন্য আশা করি আজকের ভিডিওটি অনেক উপকারে আসবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে সম্পূর্ণ রেসিপিটি দেখে নেওয়া যাক। যদি ভালো লাগে একটি লাইক দিয়ে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আজকে রান্নার জন্য প্রথমে একটি বড় সাইজের কাতল মাছের মাথা নিয়েছি, শুধু মাথার সাথে অনেকটা মাছ রয়েছে, আর সাথে নিয়েছি কচি কচি পুঁই শাক। তো মাছের মাথাটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে আমি একটু ছোট ছোট করে যতটুকু সম্ভব কেটে নিব। আর যে সাইডটা শক্ত সেটা একটু কেচি দিয়ে কেটে নিলেই কিন্তু কাটা হয়ে যায়। তো খুব বেশি ছোট করব না, একটা টুকরাকে আমি 2 থেকে 3 টুকরো করে কেটে নিব। আর পুঁই শাকের আগা পাতাগুলো একটু কচি দেখে কেটে বেছে ধুয়ে নিব। এরপরে শুরু করে দিচ্ছি রান্না। তো চুলায় একটি প্যান বসিয়ে গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল। আপনি যে তেলে রান্না করেন সেই তেল দিলেই এখানে হবে। দিয়ে দিচ্ছি 1 মুঠো ভর্তি করে পেঁয়াজ কুচি। মাছের চচ্চড়ি বা যে কোনো চচ্চড়িতে কিন্তু একটু পেঁয়াজ কুচিটা বেশি দিলে খেতে ভালো লাগে, মজা হয়। তো পেঁয়াজটা তেলের সাথে নিয়ে একটু ভেজে হালকা কালার পরিবর্তন হওয়া বা একটু নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। খুব বেশি ভেজে লাল করে ফেলবো না। তো একটু নরম হয়ে আসলে এখানে বাকি মশলাগুলো একে একে অ্যাড করব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আমি এখানে 1.5 চা চামচের মতো লবণ ব্যবহার করছি। আর 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। এরপরে জিরা বাটা দিয়ে দিচ্ছি, 1 চা চামচের একটু বেশি হবে। এখানে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি বাটিটা ধুয়ে। এরপরে দিয়ে দিব হলুদের গুঁড়া 1.5 চা চামচ পরিমাণ, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ, এবং ধনিয়া গুঁড়াও দিয়ে দিব ওইরকমই 1 চা চামচের মতো। তবে আপনার পছন্দ অনুযায়ী তরকারির পরিমাণটা কম বেশি হলে কম বেশি করে দিতে পারেন। এখানে একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে, তো কাঁচামরিচও অ্যাড করা হবে। প্রথমত আমি গুঁড়া মরিচটা দিয়ে দিলাম। অল্প অল্প পানি দিয়ে এই মশলাগুলো খুব সুন্দর করে তেলটা আলাদা হয়ে আসা পর্যন্ত বা ভাজা ভাজা হয়ে আসা পর্যন্ত কষিয়ে নিব। আর মশলাটা কষানো হয়ে গেলে ওই তো কেটে টুকরো টুকরো করে রাখা কাতল মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। তো এই মাথাটা দেওয়ার পরে আমি আলতোভাবে নেড়েচেড়ে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত কষিয়ে নিব। তবে আপনারা চাইলে কিন্তু এটা লবণ হলুদ মরিচের গুঁড়া মাখিয়ে তেলে ভেজেও নিতে পারেন, তবে আমি ভেজে নিব না, মশলার সাথে কষিয়ে নিলে আমার কাছে খেতে ভালো লাগে এভাবে পুঁই শাকের সাথে। তো আমি তো মাথাটা রান্না হওয়া পর্যন্ত বা সুন্দরভাবে সিদ্ধ হয়ে তেলটা ভেসে আসা পর্যন্ত মাছটাকে কষিয়ে নেব। তো এই পর্যায়ে ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে দিয়ে অল্প আঁচে মাছটাকে কষিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে কিছুটা পানিও বের হয়েছে আর কিছুটা তেলও কিন্তু আলাদা হয়ে আসছে। তো ঠিক এইরকমভাবে কষিয়ে নেওয়ার পরে আমি এই মাছের মাথার টুকরোগুলোকে একটু ঝোল ছাড়া বা মশলা কিছুটা রেখে উঠিয়ে নিচ্ছি। একটা ছিদ্রযুক্ত চামচের সাহায্যে এগুলোকে উঠিয়ে আলাদা করে রাখবো। আর মাছের মাথাগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে আমি এটাকে কষিয়ে নিয়েছি। এরপরে তো অবশিষ্ট যে মশলাটা, সেটার মধ্যে আমি একটা বড় সাইজের আলু এরকম ছোট ছোট টুকরা করে কেটে দিচ্ছি। আমি যেহেতু পুঁই শাকের একদম কচি আগা এবং পাতা ব্যবহার করব, তাই একটু আলুটা 1.5 থেকে 2 মিনিটের মতো এভাবে কষিয়ে নিচ্ছি, যাতে আলুটা খুব সুন্দর করে সিদ্ধ হয়। তো একটু নেড়েচেড়ে নেওয়ার পরে এখানে কেটে ধুয়ে রাখা সেই পুঁই শাকগুলোকে দিয়ে দিচ্ছি। খুব বেশি পরিমাণ দিব না, একটু অল্প করে দিচ্ছি। পুঁই শাকগুলো দেওয়ার পরে এই মশলার সাথে খুব সুন্দর করে নেড়েচেড়ে কষিয়ে নেব, যতক্ষণ না পুঁই শাকগুলো সুন্দর করে বা মোটামুটি সিদ্ধ হয়ে আসছে। ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেড়েচেড়ে নেওয়ার পরে এখানে ঢাকা দিয়ে দিচ্ছি। আর কিছুক্ষণ পরে দেখা যাবে যে পুঁই শাকগুলো সিদ্ধ হয়ে কমে এসেছে, দেখতেই পাচ্ছেন এটা অনেকটাই কমে এসেছে। তো আমি আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি, দিয়ে আবারও ঢাকা দিয়ে দিব যতক্ষণ না 80 ভাগ বা 90 ভাগের মতো পুঁই শাকের ডাঁটাগুলো সিদ্ধ হয়ে আসছে। এই পর্যায়ে আমি এখানে 3-4টা কাঁচামরিচ মাঝখান দিয়ে চিড়ে ব্যবহার করছি। আর পূর্বেই তো গুঁড়া মরিচ ব্যবহার করেছি, আপনারা দেখেছেন। আর এই পর্যায়ে একটু নেড়েচেড়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম, ঢাকনাটা উঠিয়ে এই তো একটু নেড়েচেড়ে কিন্তু আমি এখানে একটু পানি দিয়ে দিচ্ছি, যাতে সবকিছু ভালোভাবে সিদ্ধ হয় আর ঝাল মশলাগুলো সুন্দরভাবে সবকিছুর সাথে মিশতে পারে। তাই একটু পানি দিয়ে দেওয়াই ভালো। খুব বেশি পানি দিব না, এখানে একটু মাখা মাখা তরকারিটা রান্না করব। আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন পানি দেওয়ার পরে আমি এই তো কষিয়ে রাখা মাছের মাথার টুকরোগুলোকেও দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এ পর্যায়ে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, আলতোভাবে রান্না করব। বেশি নাড়াচাড়া করলে কিন্তু মাছের মাথার যে কাঁটাগুলো সেগুলো একদমই আলাদা আলাদা হয়ে যাবে, তাই আমি আলতোভাবে নাড়াচাড়া করব আর রান্নাটা করতে থাকবো।
তো এভাবে করে যখন পুরোপুরি রান্নাটা হয়ে যাবে বা সিদ্ধ হয়ে যাবে সব কিছু, ঠিক সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। আসলে মাছের রেসিপিতে শেষের দিকে একটু ভাজা জিরার গুঁড়া না দিলে অসম্পূর্ণ থেকে যায় স্বাদটা। অবশ্যই মাছের রেসিপিগুলোতে ভাজা জিরার গুঁড়োটা ব্যবহার করবেন। সব ধরনের রেসিপিতেই ব্যবহার করা হয়, তবে মাছের রেসিপিতে কিন্তু একদম না দিলেই নয়। তো জিরা গুঁড়োটা দেওয়ার পরে আমি একটু ঢেকে দিয়েছিলাম যাতে ভাজা জিরার যে ঘ্রাণটা সেটা সুন্দরভাবে মিশে যায়। তো এরপরে ঢাকনাটা উঠে আলতোভাবে একটু ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল কাতল মাছের মাথা দিয়ে পুঁই শাকের ভীষণ মজাদার একটা রেসিপি। যাদের মুখে রুচি নেই অবশ্যই তৈরি করে গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগবে। তো আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।